সমগ্র দেশ এবং রাজ্যের পাশাপাশি আজ হাইলাকান্দি জেলাতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে জেলায়ুক্ত জয় বিকাশ জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সামরিক এবং আধা সামরিক বাহিনী, গৃহরক্ষী বাহিনী, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ পরিদর্শন করে তাদের অভিবাদন গ্রহণ করেন তিনি। স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আয়োজিত এবারের প্যারেডে ২০টিরও বেশি দল অংশগ্রহণ করে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে জেলা আয়ুক্ত জয় বিকাশ দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ভারতের স্বাধীনতার অমৃতকাল ঘোষণার পর থেকেই দেশের পাশাপাশি হাইলাকান্দি জেলাতেও সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে। আজকের অনুষ্ঠানে আসাম সরকারের বিভিন্ন বিভাগ নিজেদের কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরে নানা প্রেক্ষাপট প্রতিস্থাপন করেছে। পাশাপাশি স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধের আবহে নানা কর্মসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। First of all, congratulations and happy Independence Day. It's the 80th Independence Day that we are celebrating. और सभी सिटीजन से यही रिक्वेस्ट है कि अपने जो राइट्स दिए हैं उनको भी रिकॉग्नाइज करें, जो ड्यूटीज़ दी हैं उनको भी रिकॉग्नाइज करें और एक अच्छा नेशन की तरफ हम हैलाकांडी डिस्ट्रिक्ट को भी उसका कंट्रीब्यूशन बनाएं और हैलाकांडी डिस्ट्रिक्ट का भी डेवलपमेंट करके ओवरऑल हमारा जो नेशन का डेवलपमेंट है और जो हमारा विजन है 2047 का एक डेवलप्ड कंट्री बनने का, उसका हम उसको परस्यू करें। প্রথমেই আজকে ৮০তম স্বাধীনতা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অগণিত বীর শহীদের বলিদানের ফলে, বিপ্লবীদের বলিদানের ফলে আজ এই স্বাধীনতা আমরা পেয়েছি। আজ এই স্বাধীনতা দিবসে আরও একবার আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই দেশের স্বাধীনতা এবং অখণ্ডতাকে যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এই অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সবাইকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে চলার আহ্বান আমি রাখলাম। এবং আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে যে বিশ্বগুরুর আসনে বসানোর স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের দিকে যাতে আমরা এগোতে পারি। ধন্যবাদ।